আওয়ামী লীগ সরকার পতনের পর টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পণ্য আমদানিতে দেদার কর ছাড় দিয়েছে এনবিআর। ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন পণ্যে কর ছাড় দেওয়া হলেও তাতে অবশ্য তেমন সুফল মেলেনি। কোনো কোনো ক্ষেত্রে বরং কিছু পণ্যের দাম আরও বাড়তে দেখা গেছে। এবার রাজস্ব ঘাটতি মেটাতে ৪৩ ধরনের পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এসব পণ্যের মধ্যে জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাস, প্লাস্টিকের টিফিন বক্স, জুতাসহ সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের নানা পণ্য রয়েছে। এতে উচ্চ মূল্যস্ফীতির কারণে বিপাকে থাকা সাধারণ মানুষের খরচের পাল্লা আরও ভারী হবে। এনবিআর সূত্র বলছে, বিভিন্ন আমদানি পণ্যে কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হয়েছে সরকারকে। আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার ওপর ভর করছে এনবিআর। ৪৩ ধরনের পণ্যে ভ্যাটের হার বাড়ানোর পাশাপাশি বেশ কিছু পণ্যে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে প্রত্যক্ষ কর না বাড়িয়েও সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপাচ্ছে এনবিআর। এতে বড় ধরনের বিপাকে পড়বে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাদের সাংসারিক খরচ যেমন বাড়বে, তেমনি বাড়বে চিকিৎসা ব্যয়, পাশাপাশি বাড়বে বিদেশ ভ্রমণের খরচও। এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজস্ব সুবিধা দেওয়ার কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। রাজস্ব আহরণ বাড়াতে এই ধরনের উদ্যোগ নিয়েছে এনবিআর। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত তো রয়েছেই, কারণ আইএমএফের ঋণের অন্যতম শর্ত ছিল কর ছাড় কমিয়ে দিয়ে রাজস্ব আহরণ বাড়ানো। এনবিআর সূত্র জানায়, মিষ্টির দোকানে ভ্যাটের হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫%, রেস্টুরেন্টের খাবারে ভ্যাটের হার ৫% থেকে ৩ গুণ বাড়িয়ে ১৫%, জীবন রক্ষাকারী ওষুধ বিক্রিতে ভ্যাট ২.৪% থেকে দ্বিগুণের বেশি বাড়িয়ে ৫%, এলপি গ্যাসে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিমান টিকিটের ওপরও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সূত্র আরও জানায়, স্থানীয় পর্যায়ে পণ্য সরবরাহের ক্ষেত্রেও বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাব করেছে এনবিআর। এক্ষেত্রে ২৫ ধরনের পণ্য সরবরাহে ভ্যাটের হার ১৫% করার প্রস্তাব করা হয়েছে, যার অধিকাংশ ভ্যাট হার ছিল মাত্র ৫%। সানজিদা ইসলাম, কালবেলা।